আজ মন মর চঞ্চল রে ভাই ধরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মোর দুই কুল জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চল চল রে ফুলের পাতা গরম পানি গোসল করাইবে গোসল করাইয়া মোর তোর কাপড় পরাইবে রে আজ মন মর চল চল রে কাফন পরাইয়া মোর তোর খাটলি তুলিবে খাটলি তুলিয়া মোর তোর জানাজা পরাইবে রে আজ মন মর চল চল রে জানাজা পরাইয়া মোর তোর দাফন করিবে দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে রে আজ মন মর চল চল রে সকলে ফিরিয়া মোর তোর যখনই আসিবে মন কেরনা কেরবে রে তা তখনই আসিবে রে আজ মন মর চল চল রে মন কিরনা কির ফেরেশতা জিজ্ঞাসা করিবে রবকে তোর দিল কি ছিল কারবা দিনে ছিল রে আজ মন মর চল চল রে মা কান্দিবে বেটার বেটা মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই পরের বিবে সেও কান্দিবে আর তো কেউ নাই রে আজ মন মর চল চল রে ছরে মন কেসরে এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গয়না যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গয়না যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতি অসহজ খবর পেয়ে আসবে আতি অসহজ তোমার চারি
দিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মানের মতো সাজাইয়া দিবে মানের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি মুসলমান গো কবরের কথা কি মনে হয় না আমার নবী বলে আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না কবর এত কঠিন কবরে কাউকে চিৎকার করে পাওয়া যাবে না আজকে দুনিয়ার জমিনে এত বিল্ডিং এত ঘর এত জমি এত বাড়ি জায়গা হয় না এত লাইটের কোনো ব্যবস্থা আছে তাও জায়গা হয় না কিন্তু কবরে তো কোনো লাইট নাই বড় অন্ধকার আও মাও করে চিৎকার করবেন আপনার আদরের সন্তান আদরের বিবি কলেজের টুকরা বিবিকে আপনি নিজে কবরে চলে যাবেন কিন্তু আপনাকে একদিন দুদিন মনে করবে কবর জিয়ারত করবে তারপরে আপনার কথা কেউ স্মরণ রাখবে না ওই কবর থেকে যদি বাঁচতে চাও রে মুসলমান এখনো সময় আছে তওবা করো আর তওবা করে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজ পড়ো কেন যুবক নামাজ পড়বা না কেন যুবক তুমি কুরআন পড়বা না কেন যুবক মুখে দাড়ি রাখবা না মুখে দাড়ি রাখলে চাচা বলবে বলে তোমার বিয়ে হবে না তুমি হেন মনো তাই ভোগো তুমি রুলান্ডর কাট দাও চুলে তুমি রুলান্ডর কাট লাগাও তুমি মেশির মতন চুলে কাটিং দাও আর মেয়েদের সামনে সিগারেট ধরিয়ে খাও তুমি মনে করো বিবাহ হবে না রে যুবক না আমাদের কি বিয়ে হয় না আমরা কি যুবক নয় আমরা কি কোনো মায়ের সন্তান না আমরা কি দাড়ি রাখি না কেন মুসলমান এই দাড়ি নিয়ে যদি কেউ যদি মারা যায় আমার নবী বললেন দাড়ি নিয়ে যদি কোনো যুবক মারা যায় আমি রাসূল কাল কিয়ামতের দিন ওই যুবকের সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব আজকে দাড়ি রাখতে বড় ভয় পাও ও মুসলমান গো আজকে আমাদের দেশের যুবকেরা বলে আমার বিবি বড় নামাজি আমার বিবি বড় পরজগারিনী আমার বিবি বড় দিনদারিনী আমার বিবি বড় পরদর্শিনী আমার বিবি বড় কোরআন পড়নেওয়ালা কিন্তু আপনার মুখে দাড়ি নাই কেন বলে বিবি দাড়ি রাখলে রাখতে দেয় না বলে ভাত খাবো না তার মানে হলো পাকা মিথ্যা কথা কি বুঝতে পারলেন না দাড়ি রাখতে বললে যে বউ ঝামেলা করে রাখতে দেয় না আবার বউ ওর মুখ থেকে শুনছি যে বিবি নামাজ পড়ে কোরআন পড়ে পর্দা করে তার মানে একটাও তার বিবি করে না আর বিবি যদি নামাজ পড়ে পর্দা করে কোরআন পড়ে জিকির করে ওই বিবি তার স্বামীকে কোনোদিন বেনামাজি রাখবে না ওই বিবি কোনোদিন তার স্বামীকে বলবে না যে তুমি দাঁড়িয়ে রেখো না বলবে গো বলতে পারে কোনোদিন বলবে না ও মা বলে এই জিন্দগি নয় আর একটা জিন্দগি আছে গো মা আমি তোমাদের জন্য বলে যাই এই কয়েকটা কথা বলি দোয়া করে দিব আমি তো 11টার বেশি বক্তব্য করি না কিন্তু 12টা হয়ে গেল আমি আপনাদেরকে বলি মাগো আমার হাবিবুল্লাহ দয়ার নবী বলে গেছেন রাসূলুল্লাহ বলে গেছেন নারীরা দুনিয়ার জমিনে 4টে কাজ করবে কয়টা জোরে বলুন আরো জোরে 4টে কাজ করবে যদি মেয়েরা 4টে কাজ দুনিয়ার জমিনে করে যায় মা বোনেরা নাই নাকি মায়েরা আমার বাবা জীবনেরা আমার মায়েরা জননীরা আমার বোনেরা আমার খালারা বিশ্ব নবী বলে গেছেন মেয়েরা 4টে কাজ করবে 1 নম্বর মেয়েরা নামাজ আদায় করবে কি করবে
এক নম্বর মেয়েরা 5 ওয়াক্ত টাইম বাই টাইমে নামাজ পড়বে, ওয়াক্তে নামাজ পড়বে, আজানের সঙ্গে সঙ্গে তারা নামাজ আদায় করবে। আর নামাজটা কোথায় পড়বে এটাও বলে দিই, বলবো না মেয়েরা নামাজ কোথায় পড়বে? মেয়েরা কি ঘরের বাইরে, ওটাকে কি বলে বারান্দা না উসরা? ঘরের বারান্দায় পড়বা আমার নামাজ হবে না, ঘরের ভিতরে নামাজ পড়বা, নির্জনে নামাজ পড়বা গো মা। এক নম্বর বিশ্ব নবী বলে গেলেন মেয়েরা একবারে 5 ওয়াক্ত নামাজ পড়বে টাইমে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। কিন্তু আমার মা বোনেরা নামাজ পড়ে নাকি? কি কথা কোন না, কেন পড়ে না? এখন মোবাইল পেয়েছে, ওই সিরিয়াল নিয়ে ব্যস্ত। সিরিয়াল দেখে না নাকি? দেখে, সিরিয়াল নিয়ে ব্যস্ত। ও মা বোনেরা, মরতে তো হবে গো মা। তাই বিশ্ব নবী বললেন মেয়েরা 5 ওয়াক্ত নামাজ টাইমের সঙ্গে আদায় করবে, জান্নাতের 8টা দরজা তার জন্য আল্লাহ খুলে দেবে। মেয়েদের জন্য জান্নাত যাওয়া খুব সহজ, খুব সহজ। কিন্তু মেয়েরা জান্নাত যেতে পারে না, শুধু আপনার বেশিরভাগ জাহান্নামে যায় মেয়েরা। জোরে বলুন কারা? মেয়েরা। বেশিরভাগ জাহান্নামী হলো মেয়েরা। কেন জানেন? আমি আপনাদেরকে বলি, মেয়েদের ভিতরে ধৈর্য বলে কোনো জিনিস নাই। আছে? কথা কন না কেন? হ্যাঁ, বিশ্ব নবী বললেন ও মেয়েরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা একটা। দ্বিতীয় নম্বর হলো তোমরা রমজান মাসে রোজা আদায় করবা। রোজা যদি আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আল্লাহ জান্নাত তোমার জন্য দরজা খোলা। তুমি যে কোনো টাইমের ভিতরে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারো, কেউ বাধা দিবে না, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। 1 নম্বর নামাজ, দ্বিতীয় নম্বর হলো রোজা, আর তৃতীয় নম্বর হলো কি বলুন? পর্দা। ও মা বোনেরা, পর্দা করবা, পর্দাবিহীন চলবা না। পর্দাবিহীন যদি চলো, তোমাকে জাহান্নামে যেতে হবে। ইসলাম কত ভালো, ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই ইসলামের মতন সুযোগ সুবিধা দিতে পারে। আল্লাহর নবী বলেছেন, আজকে বেঈমানরা বলে মুসলমানেরা নারীদেরকে মেয়েদেরকে আপনার ভিতরে ভরে রাখে। না না না, আল্লাহর নবী বলেন ও নারী, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তুমি কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, তুমি যাও, তুমি বাজারে যাও, তুমি বড় নারী, তুমি পর্দার সঙ্গে যাবা। বেপর্দা যদি হও, তোমাকে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, বেপর্দা হলে জাহান্নামে যেতে হবে। তুমি কলেজে যাও, হাই স্কুলে যাও, ইউনিভার্সিটিতে যাও, চাকরিতে যাও, ব্যবসাতে যাও, যেখানে বেড়াতে যাবা যাও, কিন্তু তোমাকে পর্দার সঙ্গে যেতে হবে, পর্দা করে যাবা। ও মা গো, তুমি তো আমার মায়ের জাত, আমারও তো মা আছে, আছে না নাই? জোরে বলুন। আমি তো কোনো মায়ের সন্তান, আপনারা আমরা তো কোনো মায়ের সন্তান। মেয়েদের কত মর্যাদা, মায়েদের কত সম্মান জানেন? ও মা বোনেরা, আজকে একটা কথা শুনেনি। আজকে আমার মা বোনেরা, আচ্ছা বলুন তো, বাপ বিহীন সন্তান হয়েছে, কিন্তু মা বিহীন সন্তান হয়েছে নাকি? কথা বল না কেন? হ্যাঁ, মা বিহীন তো সন্তান হয় নাই, বাপ বিহীন সন্তান হয়েছে, কিন্তু মা ছাড়া তো সন্তান হয় না। ও গো মা, তোমাদের কত মর্যাদা গো মা। তোমরা নবীদের মা, ওলিদের মা, সাহাবাদের মা, আলেমের মা, মুহাদ্দিসের মা, শাইখুল হাদিসের মা, তুমি ডাক্তারের মা, মাস্টারের মা, প্রধানমন্ত্রীর মা, এমপি এমএলএর মা, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর মা,
ও গো মা তোমার এত মর্যাদা গো মা, তুমি জানো না তুমি যদি পর্দা করে চলো, নামাজ আদায় করো, রোজা করো, আল্লাহর জান্নাতের একটা দরজা তুমি দিয়ে ঢুকবা গো মা। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, তোমরা তিনটে হয়ে গেল। 4 নম্বর নবীজি বললেন তোমরা স্বামীকে খিদমত করো, স্বামীকে ভালোবাসা দাও, স্বামীকে মহব্বত করো। কিন্তু মা বোনেরা শুনে নাও, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, কি পড়ো জোরে বলো, ও আমার মা বোনেরা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, 24 ঘন্টা নামাজ পড়ো, আর স্বামীকে গালি দাও, স্বামীকে ধমক দাও, স্বামীর সঙ্গে তর্ক করো, ও মা গো তোমার জন্য জান্নাত হবে না, তোমার জন্য জাহান্নামটা হবে ওয়াজিব। বুঝতে পারলেন না আমি কি বললাম? বুঝতে পেরেছেন না? ঘুরিয়ে বলতে হবে। মা তুমি যতই নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, স্বামীকে খেয়ানত করলে নামাজ হবে না, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না। স্বামীকে ভালোবাসা দিবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীকে প্রেম প্রীতি দিবা, স্বামীকে আনন্দ দিবা, স্বামীকে আপনার কোনো রকম জোরে কথা বলবা না, তর্ক বিতর্ক করবা না, স্বামীর সঙ্গে জিদাজিদি করবা না, স্বামীর সঙ্গে পেড়াপেড়ি করবা না, এই লাগবে এই দিতে হবে, না দিলে তোর ভাত খাবো না, নাকি কথা কয় না বলে না? আর একবারে স্বামী তখন রাগের ওপর দুগাদন চালিয়ে দেয়, দেয় না দেয় না? তাহলে বলেন তো স্বামী বউকে কে কে মেরেছেন? হাত তুলেন দেখি। কেউ তুলবে না। ও দেখছে যদি বাই চান্স তুলে ফেলার বউকে যে যদি বুলিয়ে দেয় তোমার বাড়ি ঢুকে বন্ধ, নাকি বলছেন? হ্যাঁ, কেউ তুলবে না। মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, কোন স্বামী যদি বলে, কোন বিবি যদি মারা যায়, আর স্বামী যদি বলে আমার বিবি আমাকে ভালোবাসতো, আমাকে মহব্বত করতো, আমাকে ভালোবাসা দিত, আল্লাহর নবী বললেন ওই স্বামীর 60 পায়ের কারণে তার বিবি জান্নাতে চলে যাবে। মোল্লাপাড়ার পুরুষরা বলছে মেয়েদেরকে ভালো করে বলুক, কাল থেকে যেন আমাদের খিদমত শুরু হয়ে যায়, নাকি? মেয়েদেরকে বলবার মেয়েরা আমি এখান থেকে যাবো, আর গাইলে পুঁতবে আমাকে যে কোন মৌলবি লিখেছিলি আমাদেরকে ধুয়ে দিয়ে চলে গেল। খবরদার ওই মৌলবিকে আনিস নি। হ্যাঁ, অনেক নবাবজাদা আমাদের দেশে আছে না নাই? বিবিকে মারে, বিবিকে গালি দেয়, বাড়ি থেকে বের করে দেয় না। ওরা হলো দায়ুস পুরুষ। ও দায়ুস পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না। তোমার বিবি তোমার বিবি জ্বর হয়েছে, তোমার জ্বর মাথায় যন্ত্রণা, বিবিকে বলছেন বিবিরে মাথাটা টিপে দাও, পাটা টিপে দাও, প্রচন্ড শরীরে যন্ত্রণা, একটু পানি গরম করে দাও। কি বিবি সারা রাত ধরে খিদমত করলো, আর বিবির অসুখ হয়েছে, আর বিবি বলছে স্বামী গো আমি তো সহ্য করতে পারি না, মাথায় প্রচন্ড বেদনা, একটু আপনি হাতটা বলিয়ে দেন। বলে ভ্যাক করে রাতে বেরবো হট এখান থেকে, নাকি? হ্যাঁ, এটা করলে হবে না। ইসলাম বলেছে না 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 না, এটা হতে পারে না। আমার নবী বললেন না। কোরআন আল্লাহ বলে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, তোমার স্বামী তোমার জন্য পোশাক স্বরূপ। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি জোরে বলুন? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর বড় মহব্বত। বাবা, স্বামী স্ত্রী একসঙ্গে বসে যদি দুজনের চোখে চোখ লাগিয়ে যদি মুচকি হেসে দেয়, আমার আল্লাহ পর্যন্ত হেসে দেয়। সুবহানাল্লাহ বলুন আরো জোরে। ওরে হতভাগা মুসলমান, বিবি একটা আল্লাহর নিয়ামত তুমি পেয়েছো,
তোমার ঘর পোষণ থেকে নিয়ে, তোমার সন্তান মানুষ করা থেকে নিয়ে, কাপড় কাচা থেকে নিয়ে, তোমার কি বলে বাড়ি জোগানো থেকে নিয়ে, তোমার যাবতীয় জিনিস দেখভালের জন্য আল্লাহ তোমাকে তোমার বিবি দান করেছে। আর ওই বিবির সঙ্গে তুমি খারাপ আচরণ করবা, বিবিকে গালি দিবা, বাড়ি থেকে বের করে দিবা, আল্লাহ নবী বলেছেন ওই পুরুষ জান্নাতে যাবে না। ঘটনা শোনেন, কথায় আর বলবো না, 12টা পার হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা মনে পড়ে গেল। কি দয়ার নবী, কি বিশ্ব নবী, আল্লাহর হাবিব কলমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরতেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এসে বলতেন আয়েশা কেমন আছো? বিশ্ব নবী দেখতেন আয়েশার কাপড় কাচা হয় নাই, খাবার তৈরি হয় নাই। আমার রাসূল বিশ্ব নেতা, তিনি নিজ হাতে কাপড় কেচে দিতেন, তিনি খাবার তৈরি করে দিতেন। কি মানের নবী, কি আমার রাসূল, তিনি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফওয়ালা জজ। ও মুসলমান, আমার নবী গোটা বিশ্বকে ইনসাফ তিনি শিখিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। তারই তো উম্মত আমরা, কেন আমরা পারবো না? কেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখতে পারবো না? কেন মহব্বত করবো না? আজকে স্বামীর দোষ আছে না নাই? স্বামী সারাদিন তাসের আড্ডায় বসে, মদের আড্ডায় বসে, খেলে না তাস, বলে হরতন্ডা ফেল রে, রুইতন্ডা মার রে, টেকাডা তোল রে, গোলামডা ঝাড় রে। বাড়িতে আপনার বাড়িতে তাস খেলে বেলা 12টা 1টা গিয়ে বলে বিবিকে বলে ভাতে, বলে ভাত হয়নি, আপনার কোড়ল তুলে বেদম পিটুন শুরু হয়ে যায়। আল্লাহর নবী বললেন ওই পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, এটা দায়ুস। জি, আল্লাহ আপনাকে আমাকে দিনদার নামাজি মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালা বানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তার রাসূলের ভালোবাসা, মহব্বত করার, নবীর মহব্বত করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটা গজল বলে দিয়ে দোয়া করবো, 12টা পার হয়ে গেছে। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বোঝাইলে বুঝিস না মোর দুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চল চল রে, ফুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মোর তোর কাপড় পরাইবে রে। আজ মন মর চল চল রে, কাফন পরাইয়া মোর তোর খাটলি তুলিবে, খাটলি তুলিয়া মোর তোর জানাজা পড়াইবে রে। আজ মন মর চল চল রে, জানাজা পড়াইয়া মোর তোর দাফন করিবে, দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে রে।
আজ মন মারু চল চল রে সকলে ফিরিয়া মোর তোর যখনই আসিবে মন কেরনা কেরে পেরেতা তখনই আসবে রে আজ মন মারু চল চল রে মন কেরনা কিরি ফেরেশতা জিজ্ঞাসা করিবে রবকে তোর দিল কি ছিল কারবা দিনে ছিল রে আজ মন মারু চল চল রে মা কান্দিবে বেটার বেটা মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই পরের বিবে সেও কান্দিবে আর তো কেউ নাই রে আজ মন মরু চল চল রে বলে যারা নামাজ পড়ে তাদেরই ভিতর ভালো লাগে এ কথা বলে আমরা নামাজ না পড়তে পারি মদ করে হতে পারে গেঁজা করে হতে পারে চুল্ল করে হতে পারে কিন্তু আমাদের জবানে ঠিক আছে এই হারাম খোর নামাজ না পড়লে তো জবানে ঠিক থাকতে পারে কতক্ষণ না কেন হতে পারে হ্যাঁ এক নম্বরে মিথ্যাবাদী সে যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই যার ভিতরে নামাজ নাই তার কথা সত্য হতে পারে না যার ঈমান যার নামাজ নাই তাকে দেশের কোনো মোড়লি দেওয়া যাবে না আমাদের দেশে মসজিদের সেক্রেটারি কারা সেক্রেটারি কারা ধরে বলো দুটো পয়সা আছে হ্যাঁ বানিয়ে দেবো মাল কিসের টাকা দেখলো না সেক্রেটারি বানা সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার বানিয়ে দিল জীবনেও মসজিদে ছিল না জুম্মার দিন নামাজ পড়তে যায় দিয়ে ইমামের ভুল ধরে কি বুঝেন আপনারা বলে আজানটা ঠিক হয়েছে না কেন ঝাড় হয়নি কেন এই হারামখোর মসজিদের ইমাম তোর গোলাম তোর মসজিদের চাকর ওই ইমাম মানে বাদশা আল্লাহর ঘরের ইমাম ওটা তোমার বাপের ঘরের ইমাম নয় যে তুমি তাকে হুকুম করবে তুমি ওকে হুকুম করলে তোমার ওর পিছনে তোমার নামাজ হবে না তুমি জানো না এটা আমাদের ভিতরে নাই ইমামকে হুকুম করে না এরকম লোক বলি ইমামটা কি রে পরের বাড়ি সর্বস্তলা ভাত পাইছে আর খাইছে আর লোক করে শুয়ে দেখছে ঝাড়ি খেলো দেয় না মসজিদ ইমাম ঝাড়ি দেবে হ্যাঁ ইমাম ঝাড়ি দেবে বাথরুম ইমাম পরিষ্কার করবে ইমামের পেছনে তুমি হুকুম করবে ইমামকে তুমি ইমামের পেছনে তোমার নামাজ হবে কোনোদিন হতে পারে না কেউ যদি বাদশাকে পূজা হুকুম করে বলেন তো বাদশাই থাকবে হ্যাঁ ইমাম হলো বাদশাহ আর আপনি বাদশাকে হুকুম করবেন আর ওর পিছনে আপনি নামাজ পড়বেন আপনার নামাজ হবে তাহলে আপনি তো বাদশাহ ও তো গোলাম হয়ে গেল আপনার গোলামের পিছনে বাদশার নামাজ হতে পারে কোনোদিন হবে না তো ইমাম হলো বাদশাহ আজকে আমাদের দেশের ইমামদের মান মর্যাদা নাই কি বুঝছেন আপনারা বলুন হ্যাঁ প্রসাব করে পানি নিতে জানেন না ও মাল দিয়ে বলছে মনি সাহেব আপনি এই কাজটা করলেন কেন এমন হলো কি করি এরকম লোক আছে না নাই কথা বলেন সেক্রেটারি মসজিদের কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা যারা জীবনও মসজিদের দরজা চিনে না তারা শুক্রবারে নামাজ পড়তে যায় মুরলি করে টাকা নিয়ে সোজা বাড়ি চলে যায় এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে কথা কয় না কেন আছে নদীর কথা বলছিনি হ্যাঁ এটা সব আছে নদী তো আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে টারে গুঁজেছে নুঙ্গির টারে রুকু থেকে সেজদা থেকে উঠতে গিয়ে নুঙ্গিও খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে বলে লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জত চলে যায় যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না কি বুঝলে লটারি দেখে নিলে বেইজ্জতি হয়ে যাবো আর লুঙ্গি খুলে গেলে ইজ্জত চলে গেলে যাই কোনো ব্যাপার নাই কি বুঝতে পারলেন না এই তো আমাদের দেশের সমাজ কাকে যোগ দিবেন আপনি বলুন কার দোষ দিবেন বলুন আজকে আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই কৃষ্ণনগরে সব থেকে বড় কলেজ কোথায় সব থেকে বড় মিশন কোথায় কলকাতাতে পাঠাও ওই বলে আপনার হাওড়াতে পাঠাও কি গো পাঠাও না খলতপুরে পাঠিয়ে দাও
ছেলেকে শিক্ষিত বানাতে হবে, ইংলিশম্যান বানাতে হবে, চাকরিম্যান বানাতে হবে। আমি আপনাকে মাস্টার বানাতে নিষেধ করব না, আপনি চাকরিম্যান বানাতে নিষেধ করব না, ডাক্তার বানাতে নিষেধ করব না। অবশ্যই মাস্টার বানান, ডাক্তার বানান, অবশ্যই চাকরিম্যান বানান, উকিল জজ বানান। কিন্তু আমি আপনাকে বলবো, আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, দিনওয়ালা বানান, নামাজি বানান, ইসলামওয়ালা বানান, আদব কায়দা শিখান। আজকে মুসলমান গো, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্যে হাজার হাজার টাকা খরচ করি, তাতে কোনো রকমের কোনো দুঃখ নাই, বেদনা নাই, কষ্ট নাই। কিন্তু ইমাম সাহেবের কাছে যদিও পড়াইতে পাঠিয়ে দিই, ইমাম যদি বলে ও বাচ্চা তোমার বাপকে গিয়ে বলবা মাসে 100 টাকা লাগবে, তারপর দিন মৌলবীর পিছনে লেগে মৌলবীকে মসজিদ থেকে বের করবে। ঠিক কিনা ধরে বলুন? এরকম আছে না নাই? বলে মৌলবীর লোভ কত রে, 4000 টাকা বেতন দিচ্ছি, তারপর আবার সন্তানের কাছে টাকা চাই। হারামখোর! তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে, ইহকালে তোমার ছেলে বেঁচে গেল, পরকালেও বেঁচে গেল, কবরও বেঁচে গেল, তুমিও বেঁচে গেলে। এটা তো তোমার খুশি হওয়া দরকার। হুজুর 100 জন্য 200 দেওয়া দরকার, কিন্তু 100 টাকার কারণে মৌলবীর বিরুদ্ধে লেগে তুমি মৌলবীকে মসজিদ থেকে তাড়া। কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গলায় তোমাকে দাঁড় হতে হবে। আজকে আমাদের মসজিদের ইমামের বেতন কত? 4000, 5000। আবার যদি বেতন বাড়াইতে বলে, সেক্রেটারি বলে তোমার মতন ইমামের প্রয়োজন নেই, চলে যা। বলে কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান দরদি, আল্লাহওয়ালা কাকে আপনি বলবেন, কার কথা বলবেন? আজকে আমাদের ভিতরে কোনো ইনসাফ নাই। ওগো সেক্রেটারি সাহেব, সভাপতি ক্যাশিয়ার সাহেব, আপনার বাড়ির সংসার চালাতে গেলে কত খরচ হয় আপনি কি জানেন না? আপনি যদি এত টাকা খরচ আপনার সংসারে হয়, উনিও তো মানুষ, ওনার 4000 টাকাতে কি করে সংসার চলতে পারে বলুন? 4000 টাকা বেতন, ইমাম 27 দিনে 27 তারিখের ভিতরে নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ, মাস তো 27 হয়ে গেল, আর 3 দিন পরে মাস পুজবে। আল্লাহ, টাকা তো 4000, ওষুধের দোকানে এত বিল, ডাক্তারের দোকানে এত বিল, সন্তানের কাপড় কিনবো না কি কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে বেতন কমের নামাজ। ও মুসলমান, আজ ইমাম সাহেবের বেতন যদি না বাড়ানো হয়, 4000, 5000 টাকা দেওয়া হয়, শুনেলেন মুসলমান? ইমাম বলবে বেশি কায়দা করিস তো, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব ঠেকা ধরা, নাকি বলেন? এই কথা বলেন না কেন? ইমাম যদি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেয়, আপনি ধরতে পারবেন? ক্ষমতা আছে আপনার? তাহলে ইমামকে ঠকাবেন? হ্যাঁ, ইমামের বেতন 4000, 5000 হাইস্ট। কি বুঝছেন আপনারা বলুন? আছে না? জোরে বলুন। আজকে আমাদের ভিতরে বিবেক নাই, আমাদের ভিতরে ইনসাফ নাই। আচ্ছা বলুন, আমাদের ভিতরে বিবেক এবং ইনসাফ নাই, এই কারণে আজকে জাতির কোনো দাম নাই। আজকে মসজিদ মাদ্রাসায় ছেলেদেরকে পড়তে দেয় না কেন? বলে মসজিদে মাদ্রাসায় পড়তে দেওয়া হবে না। বলে কেন? এটা ভিখারি লাইন। মসজিদে 4000, 5000 টাকা বেতন চাকরি করে, ওই সংসার, ওই চাকরিতে সংসার চলবে না, কারণ এই ছেলেকে মাদ্রাসায় পড়তে দেওয়া হবে না। এখনই মসজিদের ইমামের বেতন 20,000, 30,000 টাকা করে দেন। আমি বলে দিলাম, মায়াপুরের মানুষ, মোল্লাপুরের মোল্লাপাড়ার মানুষ, স্বর্ণাঙ্গার মানুষ, এলাকার যত মুসলমানেরা আছে, বলে ছেলেকে যাই হোক মাদ্রাসায় পাঠাতে হবে। কেন? 30,000 টাকা বেতন। ঠিক কিনা বলো? হ্যাঁ, 30,000 টাকা যদি ইমামের বেতন হয়, মাদ্রাসার শিক্ষকদের বেতন হয়, তো বলুন তো প্রত্যেকটা ঘরে ঘরে আলেম তৈরি হবে না? হবে না? হবে না? হবে না? সেখানে শিক্ষায় শিক্ষিত হবে না, কোরআনওয়ালা হবে না। কিন্তু মানটা আমরা বাড়িয়ে দিইনি, আমরা তো মান রাখিনি, আলেমের ইজ্জত সম্মান তো আমরাই রাখিনি। ও মুসলমান গো,
কার দোষ দিবেন, কাকে দোষ দিবেন রে বাবা? আসুন আমরা আল্লাহওয়ালা হই, দিনওয়ালা হই, কোরআনওয়ালা হই। আল্লাহ কোরআনে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুম নামাজটাকে আদায় করো রে বান্দা। যদি করতে পারো আমি আল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার কবর আযাবকে মাফ করব, জাহান্নামের আযাবকে মাফ করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। এ বাবারা বলুন তো, মানুষ মরার পরে কোথায় যায়? কবরে। আপনাদের দেশে কি করে কবর দেয় না পোড়ায়? কবর দেয়, কবর। বলেন তো ওই কবর প্রতিদিন ডাকে কি ডাকে না? প্রতিদিন কবরে ডাকে। কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি একা একই ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, কবর তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর ওই কবর প্রতিদিন ডাকে কিনা ধরে বলুন? প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গয়না যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গয়না যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মানের মতো, সাজাইয়া দিবে মানের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান গো, কবরের কথা কি মনে হয় না? আমার নবী বলে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। কবর এত কঠিন, কবরে কাউকে চিৎকার করে পাওয়া যাবে না। আজকে দুনিয়ার জমিনে এত বিল্ডিং, এত ঘর, এত জমি, এত বাড়ি, জায়গা হয় না। এত লাইটের কোনো ব্যবস্থা আছে, তাও জায়গা হয় না। কিন্তু কবরে তো কোনো লাইট নাই, বড় অন্ধকার।
হাউ মাউ করে চিৎকার করবেন। আপনার আদরের সন্তান, আদরের বিবি, কলিজার টুকরা বিবিকে আপনি নিজে কবরে চলে যাবেন, কিন্তু আপনাকে একদিন দুদিন মনে করবে, কবর জিয়ারত করবে, তারপরে আপনার কথা কেউ স্মরণ রাখবে না। ওই কবর থেকে যদি বাঁচতে চাও রে মুসলমান, এখনো সময় আছে, তওবা করো, আর তওবা করে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজ পড়ো। কেন যুবক নামাজ পড়বা না? কেন যুবক তুমি কোরআন পড়বা না? কেন যুবক মুখে দাড়ি রাখবা না? মুখে দাড়ি রাখলে চাচা বলবে বলে তোমার বিয়ে হবে না। তুমি হেন মনো তাই ভোগো। তুমি রুলান্ডর কাট দাও চুলে, তুমি রুলান্ডর কাট লাগাও, তুমি মেশিন মতন চুলে কাটিং দাও, আর মেয়েদের সামনে সিগারেট ধরিয়ে খাও। তুমি মনে করো বিবাহ হবে না রে যুবক, না। আমাদের কি বিয়ে হয় না? আমরা কি যুবক নয়? আমরা কি কোনো মায়ের সন্তান না? আমরা কি দাড়ি রাখি না? কেন মুসলমান এই দাড়ি নিয়ে যদি কেউ যদি মারা যায়, আমার নবী বললেন দাড়ি নিয়ে যদি কোনো যুবক মারা যায়, আমি রাসূল কাল কিয়ামতের দিন ওই যুবকের সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আজকে দাঁড়িয়ে দেখতে বড় ভয় পাও ও মুসলমান গো। আজকে আমাদের দেশের যুবকেরা বলে আমার বিবি বড় নামাজি, আমার বিবি বড় পরজগারিনী, আমার বিবি বড় দিনদারিনী, আমার বিবি বড় পরদর্শিনী, আমার বিবি বড় কোরআন পড়নেওয়ালা। কিন্তু আপনার মুখে দাড়ি নাই কেন? বলে বিবি দাড়ি রাখলে রাখতে দেয় না, বলে ভাত খাবো না। তার মানে হলো পাকা মিথ্যা কথা। কি বুঝতে পারলেন না? দাড়ি রাখতে বললে যে বউ ঝামেলা করে, রাখতে দেয় না। আবার বউ ওর মুখ থেকে শুনছি যে বিবি নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা করে, তার মানে একটাও তার বিবি করে না। আর বিবি যদি নামাজ পড়ে, পর্দা করে, কোরআন পড়ে, জিকির করে, ওই বিবি তার স্বামীকে কোনোদিন বেনামাজি রাখবে না। ওই বিবি কোনোদিন তার স্বামীকে বলবে না যে তুমি দাড়ি রেখো না। বলবে গো? বলতে পারে? কোনোদিন বলবে না। ও মা বোনেরা, এই জিন্দগি নয়, আর একটা জিন্দগি আছে গো মা। আমি তোমাদের জন্য বলে যাই, এই কয়েকটা কথা বলি, দোয়া করে দিব। আমি তো 11টার বেশি বক্তব্য করি না, কিন্তু 12টা হয়ে গেল। আমি আপনাদেরকে বলি, মাগো আমার হাবিবুল্লাহ দয়ার নবী বলে গেছেন, রাসূলুল্লাহ বলে গেছেন, নারীরা দুনিয়ার জমিনে 4টে কাজ করবে। কয়টা? জোরে বলুন, আরো জোরে। 4টে কাজ করবে। যদি মেয়েরা 4টে কাজ দুনিয়ার জমিনে করে যায়, মা বোনেরা নাই নাকি আশেপাশে? শুনছে তো নাকি? আচ্ছা শুনছে? তাহলে বলবি নাকি দোয়া করে দেবো? বলবো আল্লাহু আকবার। তাহলে একটু দরুদ ইব্রাহিমটা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই বলুন, ওই গো পানি জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বলুন, সবাই বলুন। মাইক ভাল লাগে, আওয়াজ উঠছে না, চিল্লিয়েও আওয়াজ উঠছে না। মাইক সাউন্ডটা ঠিক করতে পারছে না, বলো ভাইয়া। মানে বহুত প্রেসার দিতে হয়েছে। মাইকে হালকা করে কথা বললে তো মুখ দিয়ে বেরিয়ে যায় নাকি, কিন্তু বুক ব্যথা হয়ে গেল চিল্লাতে। মায়েরা, আমার বাবা জীবনেরা, আমার মায়েরা, জননীরা, আমার বোনেরা, আমার খালারা, বিশ্ব নবী বলে গেছেন মেয়েরা 4টে কাজ করবে। 1 নম্বর, মেয়েরা নামাজ আদায় করবে। কি করবে? 1 নম্বর, মেয়েরা 5 ওয়াক্ত টাইম বাই টাইমে নামাজ পড়বে, ওয়াক্ত বাই ওয়াক্তে নামাজ পড়বে। আজানের সঙ্গে সঙ্গে তারা নামাজ আদায় করবে। আর নামাজটা কোথায় পড়বে এটাও বলে দিই। বলবো না? মেয়েরা নামাজ কোথায় পড়বে? মেয়েরা কি ঘরের বাইরে, ওটাকে কি বলে? বারান্দা না উসরা?
ঘরের বারান্দায় পড়বো আমার নামাজ হবে না, ঘরের ভিতরে নামাজ পড়বা, নির্জনে নামাজ পড়বা গো মা। এক নম্বর বিশ্ব নবী বলে গেলেন মেয়েরা একবারে 5 ওয়াক্ত নামাজ পড়বে টাইমে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। কিন্তু আমার মা বোনেরা নামাজ পড়ে নাকি? কি কথা কোন না, কেন পড়ে না? এখন মোবাইল পেয়েছে, ওই সিরিয়াল নিয়ে ব্যস্ত। সিরিয়াল দেখে না নাকি? দেখে, সিরিয়াল নিয়ে ব্যস্ত। ও মা বোনেরা, মরতে তো হবে গো মা। তাই বিশ্ব নবী বললেন মেয়েরা 5 ওয়াক্ত নামাজ টাইমের সঙ্গে আদায় করবে, জান্নাতের 8টা দরজা তার জন্য আল্লাহ খুলে দেবে। মেয়েদের জন্য জান্নাত যাওয়া খুব সহজ, খুব সহজ। কিন্তু মেয়েরা জান্নাত যেতে পারে না, যত আপনার বেশিরভাগ জাহান্নামে যায় মেয়েরা। জোরে বলুন কারা? মেয়েরা। বেশিরভাগ জাহান্নামী হলো মেয়েরা। কেন জানেন? আমি আপনাদেরকে বলি, মেয়েদের ভিতরে ধৈর্য বলে কোনো জিনিস নাই। আছে? কথা কন না কেন? হ্যাঁ, বিশ্ব নবী বললেন ও মেয়েরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা একটা। দ্বিতীয় নম্বর হলো তোমরা রমজান মাসে রোজা আদায় করবা। রোজা যদি আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আল্লাহ জান্নাত তোমার জন্য দরজা খোলা। তুমি যে কোনো টাইমের ভিতরে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারো, কেউ বাধা দিবে না, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। 1 নম্বর নামাজ, দ্বিতীয় নম্বর হলো রোজা, আর তৃতীয় নম্বর হলো কি বলুন? পর্দা। ও মা বোনেরা, পর্দা করবা, পর্দাবিহীন চলবা না। পর্দাবিহীন যদি চলো, তোমাকে জাহান্নামে যেতে হবে। ইসলাম কত ভালো, ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই ইসলামের মতন সুযোগ সুবিধা দিতে পারে। আল্লাহর নবী বলেছেন, আজকে বেঈমানরা বলে মুসলমানেরা নারীদেরকে মেয়েদেরকে আপনার ভিতরে ভরে রাখে। না না না, আল্লাহর নবী বলেন ও নারী, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তুমি কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, তুমি যাও, তুমি বাজারে যাও, তুমি বউ নারী, তুমি পর্দার সঙ্গে যাবা। বেপর্দা যদি হয়, তোমাকে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, বেপর্দা হলে জাহান্নামে যেতে হবে। তুমি কলেজে যাও, হাই স্কুলে যাও, ইউনিভার্সিটিতে যাও, চাকরিতে যাও, ব্যবসাতে যাও, যেখানে বেড়াতে যাবা যাও, কিন্তু তোমাকে পর্দার সঙ্গে যেতে হবে। পর্দা করে যাবা। ও মা গো, তুমি তো আমার মায়ের জাত, আমারও তো মা আছে, আছে না নাই? জোরে বলুন। আমি তো কোনো মায়ের সন্তান, আপনার আমরা তো কোনো মায়ের সন্তান। মেয়েদের কত মর্যাদা, মায়েদের কত মা জানেন? ও মা বোনেরা, আজকে একটা কথা শুনেনি। আজকে আমার মা বোনেরা, আচ্ছা বলুন তো, বাপ বিহীন সন্তান হয়েছে, কিন্তু মা বিহীন সন্তান হয়েছে নাকি? কথা কন না কেন? হ্যাঁ, মা বিহীন তো সন্তান হয় নাই, বাপ বিহীন সন্তান হয়েছে, কিন্তু মা ছাড়া তো সন্তান হয় না। ও গো মা, তোমাদের কত মর্যাদা গো মা। তোমরা নবীদের মা, ওলিদের মা, সাহাবাদের মা, আলেমের মা, মুহাদ্দিসের মা, শাইখুল হাদিসের মা, তুমি ডাক্তারের মা, মাস্টারের মা, প্রধানমন্ত্রীর মা, এমপি এমএলএর মা, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর মা। ও গো মা, তোমার তো মর্যাদা গো মা, তুমি জানো না? তুমি যদি পর্দা করে চলো, নামাজ আদায় করো, রোজা করো, আল্লাহর জান্নাতের একটা দরজা তুমি দিয়ে ঢুকবা গো মা। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, তোমরা 3টে হয়ে গেল। 4 নম্বর নবীজি বললেন, তোমরা স্বামীকে খিদমত করো, স্বামীকে ভালোবাসা দাও, স্বামীকে মহব্বত করো। কিন্তু মা বোনেরা শুনে নাও, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, কি পড়ো?
জোরে বলো। ও আমার মা বোনেরা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, 24 ঘন্টা নামাজ পড়ো, আর স্বামীকে গালি দাও, স্বামীকে ধমক দাও, স্বামীর সঙ্গে তর্ক করো, ও মা গো, তোমার জন্য জান্নাত হবে না, তোমার জন্য জাহান্নামটা হবে ওয়াজিব। বুঝতে পারলেন না আমি কি বললাম? বুঝতে পেরেছেন না? ঘুরিয়ে বলতে হবে। মা তুমি যতই নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, স্বামীকে খেয়ানত করলে নামাজ হবে না, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না। স্বামীকে ভালোবাসা দিবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীকে প্রেম প্রীতি দিবা, স্বামীকে আনন্দ দিবা, স্বামীকে আপনার কোনো রকম জোরে কথা বলবা না, তর্ক বিতর্ক করবা না, স্বামীর সঙ্গে জিদাজিদি করবা না, স্বামীর সঙ্গে পেড়াপেড়ি করবা না, এই লাগবে এই দিতে হবে, না দিলে তোর ভাত খাবো না। নাকি কথা কয় না? বলে না? আর একবারে স্বামী তখন রাগের ওপর দুগাদন চালিয়ে দেয়, দেয় না দেয় না? তাহলে বলেন তো স্বামী বউকে কে কে মেরেছেন? হাত তুলুন দেখি। কেউ তুলবে না। ও দেখছে যদি বাই চান্স তুলে ফেলার বউকে যে যদি বুলিয়ে দেয় তোমার বাড়ি ঢুকে বন্ধ। নাকি বলছেন? হ্যাঁ, কেউ তুলবে না। মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, কোন স্বামী যদি বলে, কোন বিবি যদি মারা যায়, আর স্বামী যদি বলে আমার বিবি আমাকে ভালোবাসতো, আমাকে মহব্বত করতো, আমাকে ভালোবাসা দিত, আল্লাহর নবী বললেন ওই স্বামীর 60 পায়ের কারণে তার বিবি জান্নাতে চলে যাবে। মোল্লাপাড়ার পুরুষরা বলছে মেয়েদেরকে ভালো করে বলুক, কাল থেকে যেন আমাদের খিদমত শুরু হয়ে যায়। নাকি মেয়েদেরকে বলবো, আর মেয়েরা আমি এখান থেকে যাবো, আর গাইলে পুঁতবে আমাকে যে কোন মৌলবি লিখেছিলি, আমাদেরকে ধুয়ে দিয়ে চলে গেল। খবরদার ওই মৌলবিকে আনিসনি। হ্যাঁ, অনেক নবাবজাদা আমাদের দেশে আছে না নাই? বিবিকে মারে, বিবিকে গালি দেয়, বাড়ি থেকে বের করে দেয়, দেয় না। ওরা হলো দায়ুস পুরুষ। ও দায়ুস পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না। তোমার বিবি তোমার বিবি জ্বর হয়েছে, তোমার জ্বর মাথায় যন্ত্রণা, বিবিকে বলছেন বিবিরে মাথাটা টিপে দাও, পাটা টিপে দাও, প্রচন্ড শরীরে যন্ত্রণা, একটু পানি গরম করে দাও। কি বিবি সারা রাত ধরে খিদমত করলো, আর বিবির অসুখ হয়েছে, আর বিবি বলছে স্বামী গো আমি তো সহ্য করতে পারি না, মাথায় প্রচন্ড বেদনা, একটু আপনি হাতটা বলিয়ে দেন। বলে ভ্যাক করে রাতে বেরবো হট এখান থেকে। নাকি? হ্যাঁ, এটা করলে হবে না। ইসলাম বলেছে না 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 না, এটা হতে পারে না। আমার নবী বললেন না। কোরআন আল্লাহ বলে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, তোমার স্বামী তোমার জন্য পোশাক স্বরূপ। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি জোরে বলুন? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর বড় মহব্বত। বাবা, স্বামী স্ত্রী একসঙ্গে বসে যদি দুজনায় চোখে চোখ লাগিয়ে যদি মুচকি হেসে দেয়, আমার আল্লাহ পর্যন্ত হেসে দেয়। সুবহানাল্লাহ বলুন আরো জোরে। ওরে হতভাগা মুসলমান, বিবি একটা আল্লাহর নিয়ামত তুমি পেয়েছো। তোমার ঘর পোষণ থেকে নিয়ে, তোমার সন্তান মানুষ করা থেকে নিয়ে, কাপড় কাচা থেকে নিয়ে, তোমার কি বলে বাড়ি জোগানো থেকে নিয়ে, তোমার যাবতীয় জিনিস দেখভালের জন্য আল্লাহ তোমাকে তোমার বিবি দান করেছে। আর ওই বিবির সঙ্গে তুমি খারাপ আচরণ করবা, বিবিকে গালি দিবা, বাড়ি থেকে বের করে দিবা, আল্লাহ নবী বলেছেন ওই পুরুষ জান্নাতে যাবে না। ঘটনা শোনেন, কথাই আর বলবো না, 12টা পার হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা মনে পড়ে গেল।
কি দয়ার নবী, কি বিশ্ব নবী, আল্লাহর হাবিব কলমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরতেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন। এসে বলতেন আয়েশা কেমন আছো? বিশ্ব নবী দেখতেন আয়েশার কাপড় কাচা হয় নাই, খাবার তৈরি হয় নাই। আমার রাসূল বিশ্ব নেতা, তিনি নিজ হাতে কাপড় কেচে দিতেন, তিনি খাবার তৈরি করে দিতেন। কি মানের নবী, কি আমার রাসূল, তিনি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফ আলা চল। ও মুসলমান, আমার নবী গোটা বিশ্বকে ইনসাফ তিনি শিখিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। তারই তো উম্মত আমরা, কেন আমরা পারবো না? কেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখতে পারবো না? কেন মহব্বত করবো না? আজকে স্বামীর দোষ আছে না নাই? স্বামী সারাদিন তাসের আড্ডায় বসে, মদের আড্ডায় বসে, খেলে না তাস, বলে হরতন্ডা ফেল রে, রুইতন্ডা মার রে, টেকাডা তোল রে, গোলামডা ঝাড় রে। বাড়িতে আপনার বাড়িতে তাস খেলে বেলা 12টা 1টা গিয়ে বলে বিবিকে বলে ভাতে, বলে ভাত হয়নি, আপনার কোড়ল তুলে বেদম পিটুন শুরু হয়ে যায়। আল্লাহর নবী বললেন ওই পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, এটা দায়ুস। জি, আল্লাহ আপনাকে আমাকে দিনদার নামাজি মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালা বানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তার রাসূলের ভালোবাসা, মহব্বত করার, নবীর মহব্বত করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটা গজল বলে দিয়ে দোয়া করবো, 12টা পার হয়ে গেছে। আজ মন মারু চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বোঝাইলে বুঝিসনা মোর দুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মারু চঞ্চল রে, কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মারু চল রে, ফুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মরুত। আজ মন মারু চল রে, জানাজা পড়াইয়া মরুতর দাফন করিবে, দাফন করিয়া মরুতর সকলে ফিরিবে রে। আজ মন মারু চল রে, সকলে ফিরিয়া মরুতর যখনই আসিবে, মন কেরনা কেরবে রে তা তখনই আসিবে রে। আজ মন মারু চল রে, রবকে তোর দিল গেছিল কারবা দিনে ছিল রে। আজ মন মারু চল রে, মা কান্দিবে বেটার বেটা, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের বিবি সেও কান্দিবে, আর তো কেউ নাই রে। আজ মন মারু চল রে। এ যুবক, ক্লাবওয়ালারা, ক্লাবের যে যুবকরা এই প্রোগ্রাম